অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS থাকবে, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসল অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আল্লাহ নবী, রাহমতের নবী, দয়ালু নবী, মায়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, 200 বার দুরুদে পাক পাঠ করব জুমার দিন, আর এর বরকতে আমাদের 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। কতই না শানদার, বরকতময় এবং রহমতময় একটি আমল। আমরা চেষ্টা করি যখনই জুমা আসে আমরা যেন অধিকারে দুরুদে পাক পাঠ করি। অন্যান্য দিনও দুরুদে পাক পাঠ করব, যেহেতু জুমার দিনের মাহাত্ম্যটা বেড়ে যায়, তো জুমার দিনও আমরা ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, শুরুতে আমরা আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করছেন, আপনাদের কল আমরা নিয়ে আমাদের অনুষ্ঠানে এরপর এর উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে মেসেজ করছেন বা মেসেজ করবেন তাদের উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আসুন দেখি আমরা কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই কোন সমস্যার জন্য আমাদেরকে কল করেছেন শুনবো। এর পূর্বে দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন, পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের উপকারে আসতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকাতে বলছি। আমার ছেলে বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম হলো মোহাম্মদ আলী, ছেলের মায়ের নাম হলো জয়নাব বিবি। আলাউদ্দিন ভাই, আপনি আমাদেরকে কল করলেন ঢাকা থেকে, আপনার ছেলের বিবাহ হচ্ছে না, এই জন্য আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। আমরা কিছু কল নিব একসাথে, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মিজানুর রহমান, সিরাজগঞ্জ। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। মিজানুর রহমান ভাই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আপনার পেরেশানি সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনার এই সমস্যার জন্য কি আমল করবেন, কি ওয়াজিফা পাঠ করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মাহবুর রহমান, ঢাকা জেলা থেকে। আমার ছেলে পড়ালেখায় অমনোযোগী, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি মাহবুবুর রহমান ভাই, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির জন্য কি ওয়াজিফা রয়েছে শুনবো। খুবই চমৎকার একটি ওয়াজিফা ইনশাআল্লাহ তাআলা। কতবার পড়বে, কিভাবে পড়বে, কখন পড়বে ইনশাআল্লাহ তাআলা ডিটেলস জানাবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। মোহাম্মদ ফজল হক, রংপুর বিভাগ। সমস্যা আমার এত আয় উন্নতি নাই, বরকত নাই, ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ বাহাসান বেগম।
ফজল হক ভাই রংপুর থেকে আমাদেরকে কল করলেন। আপনার আয় রোজগার ভালো কিন্তু উন্নতি নেই, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা জানাবো। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সানোয়ার খন্দকার, সিরাজগঞ্জ। আমি অনেক খারাপ স্বপ্ন দেখি, এই জন্য রোহানের চিকিৎসা চাই। জি আনোয়ার ভাই সিরাজগঞ্জ থেকে কল করলেন, খারাপ স্বপ্ন দেখেন। তো খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকার কি ওয়াজিফা রয়েছে, কি আমল রয়েছে জানাবো। সাথেই থাকুন। আর 2-3টি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম ইউসুফ, আমি চাঁদপুর জেলা থেকে বলছি। আমার মায়ের শরীর ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি ইউসুফ ভাই, আপনি কল করলেন চাঁদপুর থেকে। আপনার মায়ের শরীর ব্যথা হলে কি ওয়াজিফা পড়বে রুহানি চিকিৎসা জানাবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ দুলাল, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার শরীর সবসময় অসুস্থ থাকে, খাওয়ার রুচি থাকে না, শরীর দুর্বলতা থাকে, শরীর জ্বালাপোড়া করে, ঘুম কম হয়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তিকারা করতে চাই। আমার মায়ের নাম মৃত মোহাম্মদ আবেদা খাতুন। জি দুলাল ভাই কিশোরগঞ্জ থেকে কল করলেন। আপনি সবসময় অসুস্থ থাকেন, খাওয়ার মধ্যে রুচি হয় না, শরীর দুর্বল, জ্বালাপোড়া করে আর ঘুম হয় না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখার উত্তর প্রদান করার চেষ্টা করব। কেউ কিছু করেছে কিনা জানাবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি, সবগুলো একসাথে ইনশাআল্লাহ তাআলা। জি আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম হারুন নারায়ণগঞ্জ। আমার সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি হারুন ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন। মানে আপনার সন্তান বাবা মার অর্থাৎ আপনাদের অবাধ্য, কথা শোনে না, এই জন্যই রুহানি চিকিৎসার জন্য আপনি কল করেছেন। কি আমল করলে, ওজিফা পড়লে সন্তান বাধ্য হবে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য, আমরা তাদের কল আগে নিব। তাদের কল আগে নিয়ে আমরা তাদের কলের উত্তর প্রদান করব। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন মিজানুর রহমান ভাই সিরাজগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার ব্রেন স্ট্রোক হয়েছিল, এরপর তিনি হাত পা তার প্যারালাইজ হয়ে গেছে, এজন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি মিজানুর রহমান ভাই আপনার জন্য। আল্লাহ তাআলা দরবারে যেন আল্লাহ তাআলা আপনাকে দ্রুত 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 সুস্থ করে দেন। আর এই ওয়াজিফা আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি একটি নতুন থালা নিয়ে এরপর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি আপনি লিখে নেবেন নতুন থালাতে 11 বার। আরবিতে লিখবেন, যদি আপনি লিখতে না পারেন তাহলে কাউকে দিয়ে লিখিয়ে নেবেন। এরপর এটি ধুয়ে পান করবেন। জাফরান কালি দিয়ে যদি লেখা যায় তাহলে বেশি ভালো, অথবা আপনি জেল পেন বা বল পেন দিয়ে আপনি লিখতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে শরীর প্যারালাইজ এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি এই ওয়াজিফা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, প্যারালাইসিস সমস্যা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাহবুবুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলে পড়ালেখা অমনোযোগী। ছেলের পড়ালেখার মনোযোগ বৃদ্ধির জন্য কিছু বিষয় গার্ডিয়ানের অবলম্বন করতে হয়, পাশাপাশি ছাত্রেরও কিছু বিষয় রয়েছে। তো নিজের সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, পড়ালেখার গুরুত্ব তুলে ধরুন এবং তার তদারকি করুন, সে যেন বাজে আড্ডা, বাজে নেশা, খারাপ সংস্পর্শের মধ্যে না থাকে। এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের সময়কে অযথা নষ্ট করে। তো অযথা নষ্ট করে এমন সময় বা এমন বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত এবং রাখা উচিত। একটি ওয়াজিফা রয়েছে, আপনি আপনার সন্তানকে এই ওয়াজিফা পাঠ করার জন্য আমলটি শিখিয়ে দিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে
ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, তার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন আনোয়ার খন্দকার ভাই সিরাজগঞ্জ থেকে। তিনি খারাপ স্বপ্ন দেখেন। দর্শকবৃন্দ, যারাই ঘুমানোর পর স্বপ্নে ভীতিকর স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এই ভয়ঙ্কর এবং ভীতিকর স্বপ্ন থেকে বাঁচার জন্য এই ওয়াজিফাটি আপনি আমল করতে পারেন। আপনি এমনি তো প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আমাদের উচিত আমরা যেন অজু অবস্থায় ঘুমাই। অজু অবস্থায় ঘুমালে মানব এবং দানবের ক্ষতি থেকে আমরা বেঁচে থাকব, আমরা সুরক্ষিত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি ঘুমানোর সময় জিকির, আজকার, দরুদ ও সালাম পাঠ করা উচিত। ঘুমানোর যে দোয়া রয়েছে দোয়া পাঠ করা উচিত। আর একটি ওয়াজিফা খারাপ স্বপ্ন এবং ভীতিকর স্বপ্ন থেকে বাঁচার জন্য কি, বিছানায় বসে এই ওয়াজিফা ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করবেন 21 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি ঘুমিয়ে যাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি খারাপ এবং ভীতিকর স্বপ্ন থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যদি কখনো এমন হয় আপনি রাত্রে আমলটি করলেন না, ঘুমালেন আর হলো ভীতিকর স্বপ্ন দেখলেন, তখন ঘুম থেকে উঠে আপনি বাম দিকে একটু থুতু দিয়ে এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, তার মায়ের শরীরে ব্যথা। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। যদি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা সমস্যা থাকে, এই ওয়াজিফাটি ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে শরীরের যে ব্যথা রয়েছে, শরীর ব্যথা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হারুন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার সন্তান পিতামাতার বাধ্য না, কথা শোনে না, তো এই জন্য ওয়াজিফা জানতে চেয়েছেন। আপনার সন্তান যখন ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো এক নামাজি ব্যক্তি সে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি একবার পাঠ করবে। উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। তবে হ্যাঁ, সতর্কতা অবলম্বন করবে যেন ঘুমন্ত ব্যক্তির চোখ খুলে না যায়, অর্থাৎ ঘুম ভেঙে যেন না যায়। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার সন্তান আপনাদের বাধ্য হবে, কথা শুনবে, নেককার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাউদ্দিন ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে তার ছেলের বিবাহ হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, একটি ওয়াজিফা আরজ করছি। এই ওয়াজিফা আমল করার দ্বারা আশা করি বিয়ের ব্যবস্থা হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। ওয়াজিফা হচ্ছে আপনি আপনার সন্তানকে ফজরের নামাজ আদায় করে এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফা তিনি পাঠ করবে 312 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর ভালো ভালো নিয়ত করে নিন, ছেলেকে সুন্নত অনুযায়ী গুনাহ থেকে বেঁচে বিবাহের আয়োজন করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি ভালো পাত্রী, নেককার পাত্রীরও খোঁজ পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ফজল হক ভাই আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে। তার আয় রোজগার ভালো, কিন্তু উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। এই জন্য ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা আমরা পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে রোজগার হয় কিন্তু আমাদের আয় এবং ব্যয় একরকম থাকে না, আমরা ব্যয়ের হিসাব রাখি না। তো ব্যয়ের হিসাব যখন না হয় তখন বরকতহীনতা দেখা দেয়, অর্থাৎ উন্নতি হয় না। কারণ আমি আয় করছি কত, ব্যয় করছি কত, এটা যদি একটা হিসাব না হয় তাহলে আমাদের সংসার চালানোটা একটু কষ্টকর হয়ে যায়। আবার একটা কারণ এটাও হতে পারে, অনেক সময় দেখা যায় যে পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দেওয়া, এটা রিজিকে বরকতহীনতার একটি কারণ। তো আপনি নিজের প্রতি একটু চিন্তা ভাবনা করুন যে এমন কোনো গুনাহের কাজ, এমন কোনো ভুল ভ্রান্তি আমার দ্বারা তো হচ্ছে না, যার দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমার রিজিককে সংকোচন করে দিচ্ছেন, আমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে না। এজন্য সর্বদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। দোয়া মুমিনের হাতিয়ার। পিতামাতার জন্য দোয়া করলে মানুষের রোজগার এর মধ্যে বরকত হয় আলহামদুলিল্লাহ। একটি ওয়াজিফা পাঠ করা হচ্ছে বা বলা হচ্ছে আপনারা এই ওয়াজিফা পাঠ করতে পারেন।
প্রত্যেক নামাজের পর 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুলাল ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে। তার শরীর সবসময় অসুস্থ থাকে, খাওয়ার মধ্যে রুচি নেই, শরীর জ্বালাপোড়া করে এবং ঘুম কম হয়। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা আমরা পাচ্ছি না। আপনার শারীরিক অসুস্থতার দিকেই আপনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার ঘুমকে কন্ট্রোল করুন। ঘুমকে কন্ট্রোল করার দ্বারা অনেক সময় দেখা যায় মানুষ কম ঘুমায়, কম ঘুমানোর কারণে তার এত ক্ষতি হয় সে নিজেও জানে না। আর এই কম ঘুম অনেক সময় টেনশন থেকে আসে। যদি আপনি কোনো দুশ্চিন্তায় ভোগেন, টেনশন করেন, এই টেনশনের বিষয়গুলো আপনাকে বাদ দিতে হবে। আশা করি এর দ্বারাও আপনার উপকার হবে। ঘুম পরিপূর্ণ হলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খাবারের রুচিও থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন চলতে ফিরতে, উঠতে বসতে অধিক হারে। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। চলতে ফিরতে, উঠতে বসতে অধিক হারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে শারীরিক যে অসুস্থতা, সমস্যা, পেরেশানি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন আমরা চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন মনে রাখবেন আমরা যে উত্তর দিয়েছি প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন যে সবসময় অসুস্থ থাকেন এবং বিবাহ হচ্ছে না। অসুস্থতার জন্য আমরা রুহানি চিকিৎসা দিয়েছি এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য রুহানি চিকিৎসা আমরা দিয়েছি। আপনারা হয়তো অনুষ্ঠানের মধ্যে উত্তর জেনে গিয়েছেন। আর সংক্ষিপ্তভাবে বলে দিই, আপনারা যেন এটা ধরাই পুনরাবৃত্তি হয়ে যায়। এক তো আপনি চলতে ফিরতে, উঠতে বসতে ইয়া মুঈদু এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করুন এবং ফজরের নামাজের পর, ফজর নামাজ আদায় করে ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন মীর হোসেন ভাই গাজীপুর থেকে। তিনি লিখেছেন যে আমি ব্যবসা করতাম, ব্যবসার কাজে সফল হতে পারিনি। আর যে কোনো কাজ করলে আমার পিছে শত্রু লাগে, কাজে সফল হতে পারি না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আপনি দুইটি বিষয় বললেন, একটি হচ্ছে আপনার শত্রুতা আর দ্বিতীয়টি সফল হতে পারেন না। শত্রুতার বিষয়ে আপনি এই ওয়াজিফাটি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু অধিকারে পাঠ করুন। আশা করি আপনার শত্রু যারা রয়েছে তারা আপনার বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি কোনো কাজ করলে সফল হন না, তো এটার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন প্রতিদিন। ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন জয়পুরহাট থেকে। লিখেছেন আমার আম্মু অসুস্থ, মাথা ব্যথা ভালো হচ্ছে না। তো যাদেরই মাথা ব্যথা করে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। সূরা নাস, কোরআনে পাকের সর্বশেষ যেই সূরা নাস 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা হোক, অর্ধ মাথা ব্যথা, পূর্ণ মাথা ব্যথা, এক সাইডে ব্যথা, যেই কোনো মাথা ব্যথা দূর হবে। কিছুক্ষণ যাওয়ার পর আপনি অনুভব করুন ব্যথা কমেছে কিনা। যদি না কমে পুনরায় আপনি সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফুঁক দিবেন। এভাবে 3 বার আমল করবেন। আশা করি তৃতীয়বারের মাধ্যমে যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন খুলনা থেকে মেসেজ করেছেন। লিখেছেন আমার বড় ভাইয়ার ক্ষুধা লাগলে পেট ব্যথা করে, কিছু খেতে গেলে গলায় বেঁধে যায়, খাওয়ার পরে মাঝে মধ্যে বমিও হয়। অনেক ডক্টর দেখানো হয়েছে কিন্তু কোনো সমস্যা ধরা পড়ছে না। ডক্টর বলে কোনো সমস্যা নেই। প্রায় 2 থেকে 3 বছর যাবৎ সমস্যায় ভুগছেন আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে
সন্তান হচ্ছে না। দর্শকবৃন্দ, অনেকেই মেসেজ করেছেন, হয়তো সবাই এরকমই আলাদা আলাদা মেসেজ করেছেন। একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, আশা করি এই আমলটি করার দ্বারা উপকার হবে। আর মাদানী চ্যানেলের মধ্যে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, সবার জন্য। যারাই এই সমস্যায় ভুগছেন তাদের সবার জন্য এই একই ওয়াজিফা, এই ওয়াজিফার উপর আমল করলে আশা করি তা সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা পাঠ করব। এটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ আমি নেককার সন্তানের অধিকারী হতে পারি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। স্বামী স্ত্রী উভয় এই আমলটি করতে পারবেন। আমাদেরকে গাজীপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাগিনার অনেক দিন যাবৎ জ্বর ভালো হচ্ছে না। তো যারা জ্বরে আক্রান্ত যারা রয়েছেন তারা এই ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সুস্থতা লাভ হবে। যদি সম্ভব হয় ইয়া গফুরু, ইয়া গফুরু 3 বার আপনি একটি সাদা কাগজে লিখে এরপরে এটিকে আপনি ভাঁজ করে তাবিজের মতো বানিয়ে আপনি গলায় পরিধান করুন। আশা করি অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়া থেকে শাকিল ভাই আমাদেরকে মেসেজ করেছেন, চাকরি হচ্ছে না। যারাই চাকরি খুঁজছেন, হালাল রিজিকের অন্বেষণ করছেন, এই ওয়াজিফাটি আপনারা করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরুহ সময় ব্যতীত। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফা ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, আমাদের বাসার টাকা হারানো যাচ্ছে সব সময়, এর জন্য কি করতে পারি? যাদেরই কোনো কিছু হারানো যায়, প্রথমত যখন আমরা কোনো কিছু রাখি, দামি আসবাবপত্র হোক, দামি যে কোনো জিনিস, এই ওয়াজিফা পাঠ করি ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মোবাইল হোক, টাকা হোক, গহনা হোক, আপনি এর উপরে ফু দিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা আপনার ওই জিনিস যার উপর ফু দিয়েছেন তা হারাবে না, জ্বলবে না, ইনশাআল্লাহ তাআলা ক্ষতি হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যেটি হারিয়ে গিয়েছে তা পাওয়ার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হারানো জিনিস পেয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার, 1008 টাইম 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হারানো জিনিস আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মনের আশা পূরণ হওয়ার জন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিক। দোয়া করি এই রবিউল আউয়াল মাস, আল্লাহ তাআলা এই মাসের বরকত আমাদেরকে নসিব করুক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মনের আশা পূরণ হবে। ক্বাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি দুরুদে পাক। এই রবিউল আউয়াল মাস, এই মাসে এই ওয়াজিফাটি, এই দুরুদে পাকটি অধিকারে পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নেত্রকোনা থেকে, আমার আম্মার ডান হাতে ব্যথা, কোমরে ব্যথা, 2 পায়ে ব্যথা, আর ব্যথাটা রাতে বেশি হয়, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যেহেতু হাতে পায়ে কোমরে ব্যথা, আপনার আম্মুকে বলবেন চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করতে বলবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সিলেট থেকে, লিখেছেন যে আমার পায়ে ব্যথা, এই জন্য কী আমল করব। দর্শকবৃন্দ, যাদের একটি নির্দিষ্ট জায়গায় বা একটু নির্দিষ্ট স্থানে ব্যথা হয়, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন একবার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে এরপর যেই স্থানে ব্যথা
ওই স্থানে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন পায়ে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার 2টা মেয়ে সন্তান, একটি ছেলে সন্তান চাই, কি আমল করব? রাজশাহী বিভাগ থেকে। আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। আপনি এই ওয়াজিফাটি ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এই আমলটি জুমার দিন করবেন। জুমার দিন ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নোয়াখালী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মাথায় অতিরিক্ত চুলকায় আর অতিরিক্ত চুল পড়ে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। একটি পরামর্শ দিব, আপনি স্কিন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অনেক সময় দেখা যায় আমরা এমন প্রসাধনী এমন সরঞ্জাম ব্যবহার করি যা দ্বারা আমাদের স্কিনের মধ্যে অ্যাডজাস্ট না হওয়ার কারণে স্কিনের আরও ক্ষতি হয়। হয়তো তেল হতে পারে বা চুলের কোনো প্রসাধনী আমরা ব্যবহার করলাম। তো এই জন্য আপনি একটি স্কিন ডাক্তারের সাথে যোগাযোগ করুন, দেখুন, তার সাথে কথা বলুন। আপনার সমস্যা অনেকটাই আশা করি সলভ হবে। আর চুল ঝরে পড়ে, এজন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি ওযু করে সূরা লাইল, যা কোরআনে পাকে 30 পারায় রয়েছে, সূরা লাইল, এই সূরা লাইল আপনি পাঠ করবেন 41 বার, 41 টাইম 41 বার সূরা লাইল পাঠ করবেন। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর ভালো কোম্পানির তেল, যা ক্ষতিকারক কোনো কিছু নেই, এরকম ভালো খাঁটি তেল এর মধ্যে আপনি ফু দিয়ে ওই তেল আপনি মাথায় ব্যবহার করুন। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে তেল ব্যবহার করুন। আশা করি এর দ্বারা আপনার চুল ঝরে পড়ার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রংপুর থেকে এক ইসলামী বোন, যে তার আব্বুর ব্যবসার মধ্যে উন্নতি নেই, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার আব্বুকে বলে দিন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইম 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিবে একটি সাদা কাগজে। এরপর এটিকে ল্যামিনেটিং করে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মা কিছুদিন পর অসুখে পড়েন, এই জন্য ইস্তেখারা করাতে চান। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ তাবিজ প্রদান করা হয়। যাদের গলার সমস্যা, হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, তাদেরকে একটি বিশেষ তাবিজ দেওয়া হয়। প্রতিদিন রাত্রে একটি করে খেতে হয়। তো তাবিজটি সংগ্রহ করুন মাদানী পট্টি নামে। আশা করি এই তাবিজটি ব্যবহার করার দ্বারা আপনারা অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা বেশ কিছু আপনাদের মেসেজ আমরা নিয়েছি। আমরা যাব আপনাদের ফোন কলসের দিকে, আবারও কিছু ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ সবুজ। আমার শরীরে অ্যালার্জি, চুলকায়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি সবুজ ভাই, আপনি কল করলেন দিনাজপুর থেকে। আপনার শরীরে অ্যালার্জি, চুলকায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করে চিনছি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রহিমা বেগম। জি শ্রাবণ ভাই কিশোরগঞ্জ থেকে কল করলেন। ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আসাদুল, রাজশাহী জেলা থেকে। অপারেশনের পর ইনফেকশন করে ওখানকার মাংসগুলো মরে গেছে, নতুন করে মাংস হচ্ছে না,
এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আপনাকে আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনার জন্য, পাশাপাশি কি ওয়াজিফা আপনি পাঠ করবেন, কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ লেমন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার সন্তান শুধু কান্না করে, এর জন্য রোগানিক চিকিৎসা চাই। আল্লাহ তালা আপনার সন্তানকে তার যদি কোনো সমস্যা থেকে তাকে দূর করে দোয়া করি, আর ইনশাআল্লাহ তালা ওয়াজিফাও প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল কুদ্দুস খান, নাটোর সিংড়া। আমার হাত পা খুব জ্বালা পোড়া করে, ব্যথা করে, কে কিছু করছে দেখি, সেই জন্য ইস্তেখারা করতেছে। আমার মায়ের নাম আমেনা। জি আব্দুল কুদ্দুস ভাই, আপনি কল করলেন নাটোর থেকে। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তালা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হাসান, বগুড়া জেলা। আমার এই মাথা ঘোরায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আপনার স্ত্রীর মাথা ঘোরা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তালা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তালা। আরেকটি কল নেব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ থেকে। আমার চোখে ছানি পড়ছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। সিরাজগঞ্জ থেকে কল করেছেন, চোখে ছানি পড়েছে। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আগে রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দিনাজপুর থেকে সবুজ ভাই কল করেছিলেন, তার শরীরে অ্যালার্জি চুলকায়, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে, পাশাপাশি নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। বিশেষ করে আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, যা পানিতে ভিজিয়ে পানি পান করতে হয়। তো এই তাবিজটি সংগ্রহ করুন, এর দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসাদুল ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার অপারেশন হয়েছিল, অপারেশনের পর ইনফেকশন করে ওই যে জায়গাটা অপারেশন হয়েছে ওই জায়গার মাংসগুলো মরে গেছে এবং নতুন করে মাংস হচ্ছে না। এজন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি। আর এই ওয়াজিফাটি, এই আমলটি আপনি করুন। আমলটি কি? আমলটি হচ্ছে, আপনি একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার লিখে নিন। এরপর এটিকে জমজম শরীফের পানি বা এমন পানি যে পানিতে জমজম শরীফ মিশ্রিত, এমন পানিতে ভিজিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিমন ভাই, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার সন্তান শুধু কান্না করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, কান্না করে, কান্না থেমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হাসান ভাই বগুড়া থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার স্ত্রী মাথা ঘোরায়। তো দর্শকবৃন্দ, যাদেরই মাথা ঘোরায়, মাথা চক্কর দেয়, মাথা ব্যথা করে, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। যে কোনো একটি সময় আপনি ডান হাত মাথার উপরে রেখে এই দোয়াটি পাঠ করবেন, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। প্রতিদিন একই জায়গায় একই সময় যদি ওয়াজিফাটি করা যায় তাহলে বেশি ভালো। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যাদের মাথা ঘোরানোর সমস্যা রয়েছে, চক্কর দেওয়ার সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে, তার চোখে ছানি পড়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি
ডান হাত কপালে রেখে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এই ওয়াজিফাটি আপনি 11 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে উভয় হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফু দিন, ফু দিয়ে চোখে মালিশ করে নিন। আশা করি উপকার অর্জিত হবে। পাশাপাশি এই ওয়াজিফাটি পাঠ করুন ইয়া শাকুরু 41 বার 41 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে এরপর ওই পানি তুলার মধ্যে ভিজিয়ে ড্রপের মতো চোখে ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখে ছানি পড়ার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রাবণ ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, বরকত হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা? ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। তো আপনাকে পরামর্শ দিব যে আপনি প্রতিদিন কিছু না কিছু সাদকা করুন। সাদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়, রোগ ব্যাধি বিভিন্ন সমস্যাকে দূর করে দেয়। এই কারণে আপনি প্রতিদিন আপনার সামর্থ্য অনুযায়ী সাদকা করুন। আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে। আর আপনি ব্যবসায় বরকতের জন্য এই ওয়াজিফাটি জুমার দিন আপনি জুমার নামাজের পরে একটি সাদা কাগজ নিয়ে ইয়া আল্লাহু 786 বার লিখে নিন। এরপর এটিকে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল কুদ্দুস খান ভাই আমাদেরকে নাটোর থেকে কল করেছিলেন। তার হাত পা জ্বালাপোড়া করে, ব্যথা করে, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা আমরা পাচ্ছি না। তো আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের শরীরেও ফু দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে হাত পা জ্বালাপোড়া করা, এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। তারপর অনেকের কল এবং মেসেজের উত্তর আমরা দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে, কেননা সময় সংক্ষিপ্ত, বিদায় নিতে হবে। তো যাদের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনারা যোগাযোগ করে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। পাশাপাশি রুহানি চিকিৎসাও সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করেন, প্রত্যেক প্রকারের পেরেশানি, সমস্যা, বালা মুসিবতকে যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারাই সহজ, যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা মুসিবতে রয়েছে উদ্ধার করে নিন, যারা বিপদে রয়েছে বিপদ দূর করে দিন, যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দিন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো হচ্ছে না তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, যারা চাকরি খুঁজছে, হালাল রিজিকের অন্বেষণ করছে, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দাও, অদৃশ্য থেকে সাহায্য দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা বিবাহ হয়নি, এখনও বিবাহ হচ্ছে না কিন্তু উপযুক্ত হয়ে গিয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের বিবাহের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের ঘরের মধ্যে শান্তি নেই, ঝগড়াঝাটি, মনোমালিন্যতা রয়েছে, তাদের ঘরের মধ্যে শান্তি, বরকত, রহমত নাজিল করে দিন। ইয়া আল্লাহ, শাইখে তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা